আমরা এখনো পর্যন্ত প্রায় 150 কিলোমিটার প্লাস রাস্তা পাড়ি দিছি। এখনো পর্যন্ত শরীর মোটামুটি কমফোর্টেবল আছে। সামনে এখন দেখি না পাহাড়ি রাস্তা, অবশ্যই এটা যেহেতু নিজে সাইকেল যে চালায় সে হচ্ছে সাইকেলের ইঞ্জিন। তো এখন আমাদের ইফোর্টটা দেওয়ার চেষ্টা করতে, দেখি না বাকিটা আল্লাহ ভরসা। এই পাহাড়ে উঠতে হলে আমরা নর্মাল সাইকেল দিয়ে পাহাড়ে এত বড় বড় উঁচু পাহাড়, ডিম পাহাড়ের মতো পাহাড় জয় করা জীবনেও সম্ভব না। কারণ কেননা নর্মাল সাইকেলের আমরা চাকার ডিফারেন্স আছে, কিন্তু আমাদের সাইকেলে হচ্ছে এখানে মেক্সিস টায়ার লাগানো আছে, যেটা অন্যান্য সাইকেলের চাকার থেকে এটা আলাদা। আমার মনে গভীরভাবে মানে একটা সংবেগ উৎপন্ন হয়েছিল, আমি যেমনি যত কষ্ট হোক না কেন আমি ডিম পাহাড় চূড়ায় সাইকেল নিয়ে উঠবো। এখানে আপনার লবারের পরিমাণের চাইতে আপনার নাইলনের পরিমাণ বেশি দিছে, যার কারণে টায়ারগুলো হালকা হওয়ার কারণে রানটা বেশি হয়। তারপর আপনার অন্যান্য গাড়ির ব্রেক হচ্ছে আপনার মেকানিক্যাল ডিস্ক ব্রেক, যেগুলো তার চিরার সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের সাইকেলে যে ব্রেকগুলো আছে এগুলো হচ্ছে অয়েল ব্রেক, যেগুলো সম্পূর্ণ বড় গাড়িতে যেভাবে হাওয়া দ্বারা ব্রেক ধরে আমাদের সাইকেলও এভাবে হাওয়া দ্বারা ব্রেক ধরে, যার কারণে এত কঠিন রাস্তায় আমাদের গাড়িগুলো ব্রেকিং প্রবলেম হয় না। তো দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার ফ্রেম কমফোর্টেবল। আমাদের ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের হওয়ার কারণে এই অন্যান্য লোহার ফ্রেমের চাইতে আমাদের ফ্রেমের ওজন হালকা, যার কারণে নিমিশেই বড় বড় পাহাড় পাড়ি দেওয়া সম্ভব। আর সবচাইতে তারপর আপনার হচ্ছে এই অন্যান্য সাইকেলে গিয়ার প্রবলেম আছে, কিন্তু আমাদের ভালো শিফটিং হওয়ার কারণে গিয়ারের কোনো প্রবলেম হয় না। এই আপনার অন্যান্য হাব যেমন ধরেন নর্মাল হাব, কিন্তু আমাদেরগুলো ভালো মানের হাব হওয়ার কারণে আমাদের সাইকেলের কোনো রকমের সমস্যা হয় না পাহাড়ে পাড়ি দিতে। আর অন্যান্য সাইকেলের আপনার রুটর যেটা ব্রেকিং প্রবলেম হয়, সাধারণত ব্রেক ডিস্ক বেঁকা হয়ে যায়, কিন্তু আমাদেরগুলো অরিজিনাল ডিস্ক হওয়ার কারণে ভালো ব্র্যান্ডের, সেই কারণে আমাদের ডিস্কেরও কোনো প্রবলেম